আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি আজকে আমার গ্রামের বাড়িতে। রওনা দিয়েছি অলরেডি। সবাই দোয়া করবেন যাতে খুব সুন্দরভাবে বাড়িতে পৌঁছাতে পারি। অনেকদিন পরে বাড়িতে যাইতেছি। মনটা ছুটে গেছিল, এর মধ্যে আমার বাবু হওয়ার কারণে বেশিরভাগই সিরাজগঞ্জ যাওয়া হয়েছে, কিন্তু বাড়িতে যাওয়া হয়নি। আসরের নামাজের আজান দিয়ে দিচ্ছে। আছি এখন রামগোপালপুর বাজার। এটা হচ্ছে কলকাতারা বাজার। আমি যে প্রফেশনে আছি, এই প্রফেশনের কোনো ছুটি নাই। বৃহস্পতিবারের দিন যাওয়া হয়, শনিবারের দিন আসা হয়, এর বাইরে সময় পাওয়া যায় না। তার কারণে বাড়িতে যাওয়া কম হয়। তো এই বৃহস্পতিবার আসলেই একটু দূরে যাওয়া হয়, যেখানে যাই না কেন। এই শুধু বৃহস্পতিবারের আর শুক্রবারের জন্য। আবার শনিবার সকালে এসে ডিউটি করতে হয়। অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে পরিমাণ মাল লোড দেয়, অ্যাক্সিডেন্টের জন্য কি হবে, একদম ভেস্তে নষ্ট হয়েছে। ক্ষমতা চাইতে বেশি যখন কোনো কিছু করা হয়, তখনই সকল কিছুতে অসুবিধা। এটা হচ্ছে তার প্রমাণ। এটা হচ্ছে শম্ভুগঞ্জ মোড়। এই মোড়ে থেকে সামনে গিয়েই বাম দিকে গেলে ময়মনসিংহ ঢাকা দিকে, আর ডান দিকে শেরপুর নেত্রকোনা সব দিকে যাওয়া যায়। তো আমি যেহেতু বাড়িতে যাবো, দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি, যার কারণে আমি এখান থেকে ডানে যাবো শেরপুর হয়ে। জ্যাম এখান থেকে আর ছাড়লো না। এই যে একদম আটকা বসে হয়েছে, যে যা পারে সেইভাবে ঢুকে দিচ্ছে। অর্ধেক রাস্তা যদি টেসলা একটু টহল করে রাখে, তাহলে আর জ্যাম সার্ভে থেকে রাস্তার উপরে দেখেন কি অবস্থা, সারি সারি হয়ে রয়েছে। পুরো রাস্তাটা দখল করে রাখে। দেখুন একটা দেশটা একবারে মগের মূল্য হয়ে গেছে। যে যেভাবে কাটতেছে, ওই রকম নিজের ক্ষমতা দেখাই করতেছে, চলতেছে। কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো আইন শৃঙ্খলা নাই। এই যে দেখেন কত সুন্দর একটা রাস্তা, একদম সোজা, কোনো বাধা টাধা কিচ্ছু নাই। এটা সুন্দরগঞ্জ পার হওয়ার ফুলপুরের টুকু দেওয়ার রাস্তা। অসাধারণ একটা রাস্তা, অসাধারণ সিনারি এখানে। দেখো এরা তাদেরকেই কোন দিক বুদ্ধি করে দেয়। যখন ইচ্ছে তখনই একটা হাই রোডের মধ্যে পাতলা করে দিয়ে হয়ে থাকে। এদেরকে কি বলবো আল্লাহ জানে। আবার যদি তাদেরকে বলা হয়, এমন বলা কি যে আপনারা শুধু গরিব মানুষের উপরে জুলুম করতে পারেন, এই কথা বলে তার কাছে বৃষ্টির মধ্যে বৃষ্টি নেমে গেছে, ভাই নেমে গেছে, ঘুরে যাওয়া যায়, যে কোনো একটা জায়গায় দিয়ে দাঁড়াতে হবে। তো আমি এখন তারাকান্দাতে আসছি। এই যে তারাকান্দার নতুন ব্রিজ, কিছুদিন আগে এটা উদ্বোধন হয়ে ছেড়ে দিছে। আমি তারাকান্দা হয়ে যাচ্ছি শেরপুরের দিকে। এই জায়গায় জ্যাম ছাড়া থাকবে, এটা কল্পনা করা যায় না। বুঝতে, এই অটো সিএনজি 10 টাকা খাইলো, কোনো দিকে দেখবেন না, যাওয়া যায় না। যেখানে এই জায়গায়, এই জায়গায় দরকার এখন জ্যাম থাকে। সিএনজি তো তাই ট্যাক্স দেয়, কিন্তু অটো কোনো ট্যাক্স নাই, কিছু নাই, কিন্তু তারা মহাসড়ক দখল করে এখন মরে থাকে আর জ্যাম বাজায় সকল যাত্রীদের ভোগান্তি। দেখছেন কি আর বলবো, সামনে থাকা এরা এনে দাঁড়ায় যাত্রী নামায়। পুরো বাংলাদেশের একই চিত্র এখন রাস্তাঘাটে। এই পটভূমি, ওইখানে বৃষ্টি নাই, আর ওই পাশে বৃষ্টি হয়েছে। কি একটা কারিশমা আল্লাহ তাআলার, এক জায়গায় বৃষ্টি হয় আর এক জায়গায় বৃষ্টি নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারাকান্দা, যে দিক পশ্চিমের দিকটা পড়ছে, পূর্ব দিকটা এই পাশে অসাধারণ লাগে। আছে এখন ফুলপুর বাজারের মধ্যে।
ওই একই কথা বারে বারে বলতে হয় যে টেসলা অটো সিএনজি মিলে পুরা রাস্তাটা ওই বেটা কোন দিক দিয়ে আসো একদম বিশ্রী বানা ফেলাইছে। এখান থেকে হালুয়াঘাটের গাড়ি আলাদা হয়ে যায়, হালুয়াঘাট সোজা, আর বামে যাবে শেরপুর। আর এক মহারাজা যাচ্ছে উল্টা দিক দিয়ে পুরা রোডের। আমি এখন আছি 5 চৌরাস্তা, এখান থেকে নকলা 3 কিলো, নালিতাবাড়ি 19 কিলো, মধুটিলা ইকো পার্ক 40 কিলো। তো এটা হচ্ছে নকলার মধ্যে শেরপুর নকলা। আর এখানে রাস্তা একটা গরু হাট লাগছে, এটা এই অঞ্চলে আমার দেখার মধ্যে সবথেকে বড় গরুর হাট। এই যে দেখেন গরুর গাড়ি দিয়ে পুরা রাস্তাটা এখানে একদম বন্ধ হয়ে আছে। তারপরে এখন রাত হয়েছে দেখে মেবি একটু কম, না হলে তো আরো অনেক হতো। ডান দিকে নালিটা চলে গেছে, এই সব গরুর গাড়ি দেখতে পারবেন বাজারটা আরো সামনে। কিন্তু এখানে দেখেন কত গরু গাড়ি, এগুলা গরু বেচা কিনি করে এগুলাতে উঠে নিয়ে চলে যাবে। দেখেন দেখেন শুধু গরুর গাড়ি, গরু বহন করার জন্য গাড়িগুলো। এই যে দেখেন কত বড় বাজার, প্রশাসনের লোক এত দাঁড়িয়ে দেখেন কি অবস্থা, কত বড় বাজার। এরকম বাজার কিন্তু আমি আগে দেখিনি কোনো জায়গায়। আর আমার দেখা মধ্যে এই অঞ্চলগুলোর মধ্যে এটা অনেক বড় একটা গরু হাট। মেখলা বাজারের মধ্যে প্রবেশ করবে, বড় গাড়ি আসতেছে, ডান দিক দিয়ে যাওয়া যাবে না, সোজা যেতে হবে। এখান থেকে শেরপুর 19 কিলো, পুরাটা রাস্তা আটকানো জ্যামে, এই শুধু গরুর গাড়ি। স্বাগতম শেরপুর ডিস্ট্রিক্ট। আমি এখন শেরপুরে অবস্থান করতেছি। এই যে সামনে বাস স্ট্যান্ড, শেরপুর শহরে প্রবেশ করতে যাচ্ছে। আমি অলরেডি প্রবেশ করে ফেলছি সিএনজি স্টেশন শেরপুরের নবীনগর বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। এটা শেরপুর সদর। রাস্তাঘাটের উপরে দোকানপাট বসছে, যার কারণে অর্ধেক রাস্তায় এখন দখলে। আর অটো প্রচুর পরিমাণে চলাচল করে শহরের মধ্যে, যে কারণে জ্যাম লেগে আছে আর কি। ট্রাফিক পুলিশ জায়গা দেখা কেউ এসে দাঁড়ায় আছে, গল্প করতেছে, যে কোনো থাকার কথা সেখানে তারা নাই। সবাই এখন কোনো মতো দিনকাল করলে হচ্ছে তাদের বেতন খারাপ। রাস্তার রাজা সবাই, কেউ কাউরে সার দেওয়ার চিন্তা নাই। এই যে ওষুধ কোম্পানির লোক দাঁড়ায় আছে, ডিউটি করতেছে, সব ওষুধের ফার্মেসি ভর্তি হয়েছে এটা। আর এই যে এগুলো হচ্ছে বাইক ভর্তি, এই যে মোটর সাইকেলের পার্টসের দোকান, বিভিন্ন দোকানে, যে এই দোকানটা অনেক বড়। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।